বাংলা ধারাবাহিকের জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। একসময় তার অভিনয়ের চর্চা ছড়িয়ে পড়েছিল গোটা টলিপাড়ায়। নিজের অভিনয়ের অসাধারণ দক্ষতা এবং সুন্দর মুখের গঠন তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। এখনো সব দর্শকদের কাছে তিনি একইভাবে জনপ্রিয় বাহাম্মি নামে। সেই সময় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে তার অভিনয় মুগ্ধ করেছিল গোটা টলিপাড়াকে। তাহলে হঠাৎ এমন কি হলো জনপ্রিয়তার শিখরে আসে পর্দা থেকে হারিয়ে গেলেন সকলের প্রিয় রণিতা দাস। ধন্যী মেয়ে ধারাবাহিককে অভিনয় করার সময় তিনি সুযোগ পেয়েছিলেন ইষ্টি কুটুম ধারাবাহিকের। এই ধারাবাহিকটিতে তার বিপরীতে কাজ করেছিলেন অভিনেতা ঋষি কৌশিক। এছাড়াও ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর চক্রবর্তী, অনুশ্রী দাস, অরিন্দম শীল, মাধবী মুখোপাধ্যায়, অনুরাধা রায়, মঞ্জুশ্রী গাঙ্গুলি, দিগন্ত বাগুচি সহ একঝাঁক জনপ্রিয় টলি তারকা। 2011 সালে স্টার জলসায় শুরু হয়েছিল ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের শুরু থেকেই বাহা এবং অর্চির কাহিনীকে অনেক ভালোবাসা দিয়েছিলেন দর্শকরা। তাহলে হঠাৎ কেন পর্দা থেকে বিদায় নিলেন তিনি? কেন ধারাবাহিক চলাকালীন মাঝ পথেই অভিনয় থেকে সরে যেতে হলো তাকে? কি ঘটেছিল বাস্তবে? কেন তিনি শেষ করতে পারেননি ধারাবাহিকটি? সেই সময় এই বিষয়টি নিয়ে উঠেছিল নানা কথা। কিন্তু আসল সত্যিটা কি? সেই সময় যদিও ইষ্টি কুটুম ধারাবাহিকের প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, তাই তিনি ধারাবাহিক ছেড়ে দেন। তবে টলিপাড়া থেকে এও গুঞ্জন শোনা যায় ইষ্টি কুটুমের অত্যাধিক জনপ্রিয়তাই নাকি মাথা বিগড়ে দিয়েছিল রণিতার। আবার অনেকেই মতে জেদের বসেই ধারাবাহিক ছেড়েছিলেন তিনি। তবে এটাই কি বাস্তব? অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণেই ধারাবাহিক থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি। তার শারীরিক সমস্যা দেখা দিয়েছিল, মেরুদণ্ডেতে প্রচণ্ড ব্যথা এবং ওজন বৃদ্ধির কারণেই ইষ্টি কুটুম ছেড়েছিলেন তিনি। অভিনেত্রী এও জানিয়েছেন ইষ্টি কুটুম ছেড়ে দেওয়া কারণে আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল, যদিও পরে সেই কেস মিটে গেছে। কিন্তু তখন ব্যথা নিয়েও আমি কাজ করেছি। যদি আর ওইভাবে করতাম তাহলে হয়তো মরেই যেতাম। শেষ কয়েক বছর যদিও বেশ কয়েকটা সিনেমাতে দেখা গেছে তাকে।